জিদ্দার বুমেরাং অলরেডি বস আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। আলাদা লেভেল মানে আলাদাই লেভেল। একটা বাংলা ছবির মানে পুরো কী বলে একটা ট্রেলার, সেই ট্রেলারটা যদি এরম লেভেলের রেসপন্স পায়, এরম লেভেলের কাজ হয়, তো কোথাও গিয়ে তোমার মন থেকে একটা ভালো লাগা কিন্তু জন্মাবেই। কেন? কারণ এই লেভেলের ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। এই যে দুদিন ধরে বা এই কয়েকদিন ধরে বা এই 10-15 দিন ধরে বলা যেতে পারে, যবে থেকে এই তুফানের টিজার এসছে তবে থেকে একটা কথা উঠেছে যে মেগাস্টার শাকিব খানের শুধু ভিউজ আছে সোশ্যাল মিডিয়াতে, জিদ্দার নেই। এই কথাটা কিন্তু বেশি করে উঠেছে। কিন্তু জিদ্দা প্রমাণ করে দিলেন আবারও যে তার যোগ্যতা বা তার যে অরা বা ক্রেজ সেটা কিন্তু যথেষ্ট হাই। আমি কোনোভাবে মেগাস্টার শাকিব খানের সাথে সেটাকে তুলনা করতে চাই না, যে যার জায়গায় বেশি মানে বড় হয়ে রয়েছে। আমার মনে হয় তুলনাটাই হয় না, কারণ প্রত্যেকের জায়গায় বড়। সেখানে দাঁড়িয়ে আমি আবার একটা কথা বলছি যে জিদ্দার এই বুমেরাংয়ের ট্রেলার জাস্ট বিয়ন্ড লেভেলে ভিউজ পেয়েছে, বিয়ন্ড। মানে একটা আমি যদি বলি এখন তোমাদেরকে যে একটা বাংলা ট্রেলার সেটা জাস্ট অন সব অল সোশ্যাল মিডিয়া অ্যাক্রস করে 12 মিলিয়ন থেকে 15 মিলিয়ন ভিউজ পেয়েছে, তোমরা সেটাকে বিশ্বাস করবে? নিশ্চয়ই করবে না। তার জন্যই তোমাদেরকে প্রুফ দেখাবো। বন্ধুরা, জিদ্দার পেজ তোমরা যাও, সেখানে আমি আর মানে আলাদা করে দেখালাম না, তোমরা যাও সেখানে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেই বিষয়টা। জিদ্দার মেন পেজে যাও, সেখানে অলরেডি দেখবে 5 মিলিয়ন ভিউজ আছে বন্ধুরা। এই ট্রেলারটা ছাড়া হয়েছে সেখানে জিদ্দার পেজে জেনুইনলি অর্গ্যানিক্যালি, আমরা সবাই জানি জিদ্দা কোনো বুস্ট টুস করেন না, তাই জন্য 5 মিলিয়ন ভিউজ আছে সেখানে। মানে ইট ইজ হিউজ ক্রেজ। দেখো ফেসবুকে কোন জিনিসটা ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়া অডিয়েন্স কিন্তু শুধুমাত্র ফেসবুকে অ্যাক্টিভ না। ফেসবুকে কিন্তু আমি দেখেছি এই 40 এজ গ্রুপ বা ধরো এই 25 to 40, ইভেন কি আমি দেখেছি 70 এজ গ্রুপ অবধি কিন্তু ফেসবুক কনজিউম করেন। তারা ফেসবুকে ভিডিও সার্চ করেন, তারা কিন্তু ইউটিউবে আসেন না বন্ধুরা। ইউটিউবে আরেকটু স্মার্ট দর্শকরা আসেন বলে আমার ধারণা। মানে স্মার্ট মানে কি, মানে আরেকটু অন্য রকমের দর্শক যারা হয়তো রিভিউ ইত্যাদি দেখতে এলেন বা একটু কমেডি কন্টেন্ট দেখতে এলেন, বাট সেটা একটু অন্যরকম। বাট ফেসবুকে না র্যান্ডম ভিডিও সার্চ হয়, খুব র্যান্ডম ফেসবুকে খুব সার্কুলেট হয়। তো এইখানে যখন কিছু ভাইরাল হচ্ছে তখন জানবে যে সাধারণ দর্শক সেই জিনিসটাকে শেয়ার করছেন, যত পরিমাণে শেয়ার করছেন তত পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এটা কিন্তু দ্য রিয়েল বাজ, দ্য রিয়েল ক্রেজ। এবং এই ক্রেজটা কিন্তু সোশ্যাল মিডিয়া ক্রেজ মানে এমন নয় যে অ্যাকশন ছবির যেরকম হাইপ হয়, যেরকম ক্রেজ হয়, যেরকম বাজ হয়, ওটা না। ওটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ, ওটা কিন্তু হলে কনভার্ট খুব কম হয়। তো আলটিমেটলি যদি বাংলায় যেটা চলে সেটা ফ্যামিলি দর্শক, এই দর্শকটাকে যদি একবার ক্র্যাপ করা যায় তাহলে ওটা কিন্তু হলে ভয়ঙ্কর লেভেলে কনভার্ট হয়। আমরা সবাই জানি যে উইন্ডোজ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, যে যারা কোনো ছবি ফ্লপ করে না তাদের এখন মানে সে যাই বানিয়ে গু গোবর, বাট তারা সেই ছবিটা ব্যবসা করে। সেখানে একটা ভালো কন্টেন্ট, বুমেরাংয়ের ট্রেলার ইটস গুড এনাফ, মারাত্মক হয়েছে। এরকম কাজ আমরা বাংলায় এর আগে দেখিনি। এত ডিফারেন্ট কার্তিকা টু এর টিম কাজ করেছে সেখানে আমরা এত কিছু দেখতে পেয়েছি, ঠিক আছে, এত ওই বাইকটাকে দেখতে পেয়েছি, ওরকম জিনিসপত্র দেখতে পেয়েছি। এটা তো বাংলা অডিয়েন্সের কাছে সামথিং নিউ। আর যেটা বাংলা অডিয়েন্সের কাছে নোন সেটা হচ্ছে এই কমেডিটা, এই যে স্ল্যাপস্টিক কমেডি। অনেকেই বলতে পারে যে কমেডিটা হয়তো কারোর জন্য বেশি ওয়ার্ক করেছে, কারোর জন্য কম ওয়ার্ক করেছে, বাট আমার মনে হয় বাংলার দর্শক যারা আপামর তাদের জন্য কিন্তু এই কমেডিটাই ওয়ার্ক করবে, কারণ তারা এ ধরনের কমেডি ছবিই দেখতে পছন্দ করে। তো তারা আবার কোথায় অ্যাক্টিভ? ফেসবুকে। এবার হাইপ নেই এই যে একটা কথা রটানো হচ্ছিল, সেটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র 5 মিলিয়ন ভিউজ জিদ্দার পেজ থেকে। জিদ্দার যে মানে অফিসিয়াল যে হাউস পেজগুলো রয়েছে, সেই হাউস পেজগুলোর ভিতরে গ্রাসরুট এন্টারটেনমেন্টে বোধহয় 4.9 মিলিয়ন ভিউজ আছে। তো দুটো টোটাল করলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 10 মিলিয়ন ভিউজের কাছাকাছি। এবার আমরা আরও আসি, ইউটিউব আছে, সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট এখন 7 লাখের কাছাকাছি ভিউজ হবে হয়তো, আমি চেক করিনি, আমি বলতে পারবো না। সেখানে রয়েছে ইনস্টা, রয়েছে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে, টুইটার রয়েছে, বিভিন্ন লোকে শেয়ার করেছে, ইত্যাদি রয়েছে। সব মেলালে হয়তো আমরা এটা চোখটি বন্ধ করে বলতে পারি যে 12 থেকে 15 মিলিয়ন ভিউজ অলরেডি বুমেরাংয়ের ট্রেলারে, যেটা কিন্তু রিসেন্ট টাইমসে জিদ্দার কোনো কাজের ক্ষেত্রে এরম হাইপ দেখা যায়নি। এটা কিন্তু রিয়েল হাইপ, মানে এই হাইপটাকে কোনো ক্রেজ ক্রিয়েট করতে হয়নি, এই হাইপটাকে কিন্তু কিছু করতে হয়নি। আমি বারবারই বলেছি যে এই ছবিটা জিদ্দার কামব্যাক মুভি হতে পারে, কারণ এটা বাংলার দর্শকের টার্গেট করে বানানো ছবি। বাংলার এই যে এমন একটা ছবি যেটা মাল্টিপ্লেক্সেও চলবে, আবার সিঙ্গল স্ক্রিনেও চলবে। মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে টার্গেট করলে এখন সুবিধাটা কি, বারবার তারা দেখতে যায়। আর ফ্যামিলি দর্শককে টার্গেট করলে তো কোনো কথাই নেই, তারা এমনি ছবি হিট করিয়ে দেবে দায়িত্ব নিয়ে বাংলায়। তো এটাই আর কি বিষয়। তবে বেশ ভালো লাগছে, কিন্তু এবার কিন্তু মনে হচ্ছে যে একটা ব্লকবাস্টার আসতে চলেছে, রিয়েল হাইপ ক্রিয়েট হচ্ছে, এরম লেভেলের ক্রেজ ক্রিয়েট হচ্ছে। এবং সত্যি কথা মানে 3 মিলিয়ন ভিউজ, আর মাত্র 3 দিনে এই জিনিসটা করেছে বন্ধুরা। 3 মিলিয়ন ভিউজটা তো অলরেডি গ্রাসরুট থেকে পোস্টই হয়েছিল, তার পরবর্তীতে এইরকম একটা এরা ক্রিয়েট করেছে, তাও মাত্র 3 দিনে, ভাবা যায়। তো দেখা যাক তোমাদের আর কি মতামত, বুমেরাং কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ। কারণ আমি একটা জিনিস ছেড়েও ছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে একটা পুরো দেখবে পাবলিক রিয়াকশান, সেখানে কিন্তু খুব জেনুইন একটা পাবলিক রিয়াকশান পাওয়া গিয়েছে। এবং সেখানে একটা বয়স্ক কাকা তিনি সিটি মারছেন,
মানে আমি আলাদা লেভেলে, মানে জিদ্দার মানে সিনেমার ক্ষেত্রে কী হয়, গান সিনেমা ইত্যাদি ইত্যাদি যখন চলে তখন হলের ক্ষেত্রে আমরা দেখি ইয়াং জেনারেশন ইয়াং চাং তারা খুব সিটি ফিটি মারে, বাট বয়স্ক কাকা উনি সিটি মারছেন, এটা খুব রেয়ার, এরকম দেখা যায় না। রেয়ার মানে কি, এটা দেখা যায়নি এর আগে, এই ফর দ্য ফার্স্ট টাইম দেখা যাচ্ছে। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে বুমেরাং উইল বি আ ব্লাস্ট, কারণ বাংলা অডিয়েন্স ওটাই সবথেকে বেশি অ্যাক্টিভ আছে। ওই অডিয়েন্স যদি একবার চলে আসে তাহলে আমরা রেজাল্ট জানি, সেটা প্রজাপতি হোক, সেটা টনিকই হোক, সেটা প্রধানই হোক, সেটা এটা আমাদের গল্প, ছবিটার নামই কেউ জানতো না, বাট হঠাৎ করে বিজনেস করে চলে গেল। তো একবার যদি তুমি ওই জোনটাকে টার্গেট করে নিতে পারো না, ওটা জাস্ট বিয়ন্ড লেভেলের কালেকশন বাংলা ইন্ডাস্ট্রিতে দেয়। তো এটাই আর কি, এটাই বলার ছিল। তোমাদেরকে আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।